বেদে সম্পদের নিয়ে কিন্তু অনেক নাটক, গল্প, কবিতা, কান্না, বেদনা নিয়ে কিন্তু সবসময় নির্মিত হয় বিভিন্ন নাটক, টেলিফিল্ম। আজ রয়েছি দর্শক আমরা লোহজন উপজেলা, যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেই কেন্দ্রে কিন্তু বেদে সম্প্রদায়ের যারা ভোটার আছেন সেই তাদের জীবন কাহিনী নিয়ে তারা আছেন বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকার স্থানে যারা বসবাস করেন, নদীতে বসবাস করেন, সেই সব লোকজন কিন্তু এই ভোটের যে উৎসব সেই উৎসবটা কিন্তু আমি তুলে ধরছি। আচ্ছা, এই যে আপনারা যে আসছেন বিভিন্ন এলাকা থেকে ভোটের জন্য, আগে তো সবসময় পাওয়া যায় না, তো এটা আপনি কিরকম উৎসব নিচ্ছেন? উৎসব অনেক আনন্দ ভোগ করতেছি আমরা, কারণ এই নির্বাচনে অনেকে আগ্রহ করে আসছি। মানে আমরা ভোট দিব, ভোট দিয়ে আমরা এমন একজনকে প্রতিনিধি করতে চাই যে আমাদের পাশে সব সময় থাকবে, এলাকার উন্নয়ন করবে, এলাকার রাস্তাঘাট সব কিছু উন্নয়ন করবে। সেই আনন্দ নিয়ে আমরা দূর দূরান্ত থেকে সবাই আসছি ভোট দেওয়ার জন্য। আপনি শুনলেন যে একজন লোক যিনি আছেন বেদের সম্প্রদায়, সে কিন্তু বলছেন যে তাদের উৎসব একটি দিকে, আনন্দ আরেক দিকে। তাদের চাওয়া একটাই, যারা এই তাদের জন্য কাজ করবেন তাদের সে নির্বাচিত করার জন্য কিন্তু আসছেন এই বেদের সম্প্রদায়ের কাছে। আমি এখানে যারা আছেন এর মধ্যে সবচেয়ে বয়স্ক একজন রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। যেহেতু কাকা আপনি বয়সটা অনেক বেশি, দীর্ঘদিন নির্বাচন পেয়েছেন, এই এরকম উৎসব ছিল কিনা, বা আপনারা কিভাবে আসেন বা কেমন আনন্দ? নির্বাচনে 15 বছর ধরে কোনো উৎসব নেই, বুঝছেন। এইবারে নির্বাচন গঠিত হয়েছে 15 বছর পর, ভালো ফেয়ারি নির্বাচন। তখন এই নির্বাচনের ভিতরে আমরা একটা পাত্রী বাইসে চাই, কোনো কোটিপতি, শিল্পপতি, বিশিষ্ট বা নেতা এরকম আমরা চাই না। আমরা চাই যে দেশের জন্য যে কাজ করবে তার দিকে চাই। তাবুতি থাকে, তাবু ডিরার মতন করে তাবুতি থাকে, তাবুতি থাকে, কেউ নৌকায় থাকে, আর কিছু লোকের এখানে বসবাস আছে, আর 2-3 হাজার লোকের বসবাস নাই। আপনাদের যে নির্বাচিত একজন মেম্বার, আপনি আপনাদের সম্প্রদায়ের জন্য কাজ করেন, আপনাদের কি সুবিধা পাচ্ছেন বা কি অসুবিধা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট আমার বেদেপল্লীর ভাই ও বোনেরা, মিডিয়াতে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে যে আপনারা জানেন আমরা প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর অনেক কিছু চাওয়া আছে। আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত, যদিও রাষ্ট্রের এটা মৌলিক অধিকার, আমরা আমাদের ওভাবে আমরা আদায় করতে পারিনি। এখন আমাদের মনের কাছে আসছে এই নির্বাচন একটা উৎসব মুখর পরিবেশে হচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের প্রাণের নেতাকে আমরা বেছে নিয়ে আমাদের অবস্থান এবং আমাদের যে এই যে আমাদের কিছু সমস্যা আছে, বাল্য বিবাহ, এগুলি আমরা নিজেরা রোধ করার চেষ্টা করছি। আমরা এগুলি ইনশাল্লাহ তার কাছ থেকে চেয়ে আনবো। আর আমরা নির্বাচন করতেছি, আজকে নির্বাচন চলে যাবে, এরপরে আমরা বেদেপল্লীতে 2টা ভাগে বিভক্ত। কেউ বিএম সাহেবের করতেছেন, কেউ আমরা রশিদ ভাইয়ের করতেছি। নির্বাচন শেষ, আমরা সবাই এক, আমরা ভাই ভাই সবাই মিলে আমরা আমাদের এলাকার উন্নয়নের সাথে রাজনীতিটা করব। এই বলে আমি মনে করি যে তারা সবকিছুই বলা যায় যে তাদের একটাই দাবি, যে সংস্কৃতিতে যে ভালোবাসা, সে বন্ধন নির্বাচনের পরও থাকবে, এরকম একটা দাবি। যাদের নদীতে বসবাস, যাদের ঘরবাড়ি নেই, তারাও চাচ্ছেন যে তাদের আগামীতে যে চেয়ারম্যান নির্বাচিত হবে তিনি যেন তাদের দিকে একটু সুদৃষ্টি দেয়। তো বেদেপল্লী থেকে নির্বাচনের যে সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে।